বেড়া ভাঙার মাতন নামে উত্তাম উল্লাসে হৃদয়ে আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে। তোমার মোহন এলো ভীষণ বেশে আকাশ ঢাকা জটিল কেশে। বুঝি এলো তোমার সাধন ধন চরম সর্বনাশে। এবার জাগরে হতাশ আয়রে ছুটে অবসাদের বাঁধন টুটে। বুঝি এলো তোমার পথের সাথী বিপুল লট্ট হাসে। হৃদয়ে আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে। ওই বুঝি কাজ ওই দিন কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রুদ্র এনেছে আহ্বান রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথে শীর্ণ তীব্র দীর্ঘ তান সুরে। যেন পথহারা কোন বৈরাগীর এক তারা। পুরাতন বৎসরে জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী। এসেছে নিষ্ঠুর হোকরে গাড়ির বন্ধ দূর হোকরে মদের পাত্র চুর। নাই বুঝি নাই চিনি নাই তারে জানি ধরো তার পানে ধনিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী। ওরে যাত্রী গেছে কেটে যাক ওরে পুরাতন যাত্রী। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই দিন কেটে গেল ওরে যাত্রী। ফুলে ফলে নব তৃণদলে তাপস লোচন মেলনে। যাব মানবের আশায় ভাষায় নাচের চরণ ফেলবে। জাগো ধরে ধানে জাগো গানে গানে জাগো সংগ্রামে জাগো সংগ্রামে। আশ্বাস হারা উদাস পরাণে জাগাও উদার নৃত্য। ভুলেছে ছন্দ ভালোই মন্দ একাকার তাই হয় রে। কদর্য তাই করেছে বড়াই ধরণী লজ্জা পায়। পিনকে তোমার দাও টঙ্কার ভীষণে মধুরে দিক ঝঙ্কার।
নেশা যা কিছু ধুলা জয়ী হোক তাহার নিত্য। শেষ নাহিতে শেষ কথাকে বলবে, শেষ নাহিতে শেষ কথাকে বলবে। আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে। শেষ নাহিতে শেষ কথাকে বলবে। সঙ্গ হবে মেঘের পালা, শুরু হবে বৃষ্টির খেলা। সঙ্গ হবে মেঘের পালা, শুরু হবে বৃষ্টির খেলা। বড় জমা সারা হবে নদী হয়ে বলবে। শেষ নাহিতে শেষ কথাকে বলবে। ঘুরায় যাতা ঘুরায় শুধু চোখে, ঘুরায় যাতা ঘুরায় শুধু চোখে। অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল করবে। শেষ নাহিতে শেষ কথাকে বলবে। শেষ নাহিতে শেষ কথাকে বলবে। আজি সুপ্রভাতে বিষাদ সব করদূর নবীন আনন্দের। প্রাচীন রজনী নাশর নূতন উষালোকে। নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে। নবরবি কিরণে
প্রবেশ করতে পেরেছে? আমাদের জীবনে কি আজ নববর্ষ আরম্ভ হলো? এই যে বৈশাখের প্রথম প্রত্যুষ্টি আজ আকাশ প্রাঙ্গণে এসে দাঁড়ালো। কোথাও দরজাটি খোলবারও কোনো শব্দ পাওয়া গেল না। আকাশ ভরা অন্ধকার একেবারে নিঃশব্দে অপসারিত হলো। ফুল যেমনি করে ফোটে, আলো তেমনি করে বিকশিত হয়ে উঠল। তার জন্য কোথাও কিছুমাত্র বেদনা বাঁচল না। নববৎসরের উষালক্ষ্মী এমনই নিঃশব্দে বিশ্ব প্রকৃতির অন্তরে প্রকাশিত হয়। সেখান থেকে নিত্য নূতনের অমৃতধারা অবাধে সর্বত্র প্রবাহিত হচ্ছে। এই জন্যে কোটি কোটি বৎসরেও প্রকৃতি জরাজীর্ণ হয়ে যায়নি। আকাশের এই বিপুল নীলিমার মধ্যে কোথাও লেশমাত্র চিহ্ন করতে পায়নি। এই জন্যে বসন্ত যেদিন সমস্ত বনস্থলীর মাথার উপরে দক্ষিণ বাতাসে নবীনতার আশিস মন্ত্র পড়ে দেয়, সেদিন দেখতে দেখতে তখনই অনায়াসে শুকনো পাতা খসে গিয়ে কোথা থেকে নবীন কিশলয় পুলকিত হয়ে ওঠে। ফুলে ফলে পল্লবে বনশ্রীর শ্যামলাঞ্চল একেবারে ভরে যায়। ঝড়ো 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 ঝড়ে রঙের ঝরনা, আয় 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 সে রঙের সুধায় হৃদয় ভরনা। ঝড়ো 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 ঝড়ে রঙের ঝরনা, আয় 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 সে রঙের সুধায় হৃদয় ভরনা। ঝড়ো 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 ঝড়ে রঙের ঝরনা, মুক্ত বন্যা ধারায় ধারা চিত্ত মৃত্যু আবির্ভাব। রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন গয়না, রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন গয়না। ঝড়ো 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 ঝড়ে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা। ঝড়ো 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 ঝড়ে রঙের ঝরনা, বলধ্বনি দক্ষিণ হাওয়া ছড়ায় গগনময়। মর্মনিয়া আসে ছুটে নবীর কিশারা, আসে নবীর কিশারা, আর বলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়। মর্মনিয়া আসে ছুটে নবীর কিশারা, আসে নবীর কিশারা, মনের বিনায় বিনায় ছন্দ যাবে বসন্ত পঞ্চমের রাগে। মনের বিনায় বিনায় ছন্দ যাবে বসন্ত পঞ্চমের রাগে। সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরনা, সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরনা। ঝড়ো 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 ঝড়ে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা। ঝড়ো 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 ঝড়ে রঙের ঝরনা। এই যে পুরাতনের আবরণের ভেতর থেকে নূতনের মুক্তি লাভ, এ কত অনায়াসেই সম্পন্ন হয়। কোথাও কোনো সংগ্রাম করতে হয় না। কিন্তু মানুষ তো পুরাতনের আবরণের মধ্য থেকে এত সহজে এত হাসি মুখে নূতনতার মধ্যে বেরিয়ে আসতে পারে না। সেই জন্য বিশ্বজগতে যে নববর্ষ চিরপ্রবহমান নদীর মতো অবিশ্রাম চলছে, একদিনের জন্য সেই নববর্ষের নবীনত্ব ব্যাঘাত পায় না। এবং সেই জন্যই প্রকৃতির মধ্যে নববর্ষের দিন বলে কোনো একটা বিশেষ দিন নেই। বর্ষ শেষের সঙ্গে বর্ষ আরম্ভের কোনো ছেদ নেই। একেবারে নিঃশব্দে অতি সহজে এই শেষ ওই আরম্ভের মধ্যে প্রবেশ করছে।
কিন্তু এই শেষ এবং আরম্ভের মাঝখানে একবার থেমে দাঁড়ানো আমাদের পক্ষে দরকার। যাওয়া এবং আশাকে একবার বিচ্ছিন্ন করে জানতে হবে, নইলে এই দুটিকে মিলিয়ে জানতে পারবো না। সেই জন্য বর্ষ শেষের দিনে আমরা কেবল যাওয়ার দিকেই মুখ ফিরিয়ে দাঁড়িয়েছি। অস্তাচলকে সম্মুখে রেখে আজ আমাদের পশ্চিম মুখ করে উপাসনা। সমস্ত যাওয়াই যার মধ্যে প্রবেশ করছে, দিবসের শেষ মুহূর্তে যার পায়ের কাছে সকলে নীরবে ভূমিষ্ঠ হয়ে নত হয়ে পড়ছে। লুভিয়াছি জীবলোকে মানব জন্মের অধিকার, ধন্য এই সৌভাগ্য আমার, যেথা যে অমৃত ধারা উৎসারিল যুগে যুগান্তরে, জ্ঞানী কর্মে ভাবে। জানি সে আমারই তবে, পূর্ণের যে কোনো ছবি মোর প্রাণে উঠেছে উজ্জ্বলী। বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনীর শাশুবায়ে মুরমুর সুরে দাও উড়ায়ে, তাপসনীর শাশুবায়ে মুরমুর সুরে দাও উড়ায়ে। বর্ষণের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়ানি, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়ানি, যাক অশ্রু বাষ্প সুদূরে বিলাপ যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জ্বালা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জ্বালা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আগে সরাসি শুষ্ক করি দাও আসি, রসের আগে সরাসি শুষ্ক করি দাও আসি। আলো 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 তাপ প্রলয়ের শাক, আলো 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 তাপ প্রলয়ের শাক। মায়ার পুত্রটি যাক যাক ঘুরে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশুবায়ে মুরমুর সুরে দাও উড়ায়ে, তাপসনী শাশুবায়ে মুরমুর সুরে দাও উড়ায়ে। বর্ষণের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যায় চলে নবযুগের প্রভাত শুভ্র শঙ্খ হাতে দাঁড়ায়, উদয়াচলের স্বর্ণ শিখরে দেখা যায় তিমির ধারায় ধারণ করেছে কে। ধূলিসায় শতাব্দীর আবর্জনা ব্যপ্ত হয়েছে অপরিসীম ক্ষমা, অন্তর্হিত অপরাধের
কলঙ্ক চিহ্নের পরে পেতেছে শান্ত জ্যোতির আসন প্রথম জাত অমৃত।
সুপ্রভাত তরুণার অনুরাগে শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক করলে অমৃতে ভরলে অমৃত পূর্ণ ভাবি কে জাগে পূর্ব গগন ভাগে দীপ্ত হইল সুপ্রভাত তরুণার অনুরাগে। উপাসনার নিবেদন হে চিরনূতন এখানে শেষ হলো। আসুন আমাদের কলাকুশলীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজ যেটা প্রথমেই বলেছিলাম অনুষ্ঠানের আগে, যে একটু বিশদভাবে আমাদের ছোট বড় সকল কলাকুশলীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, শুধুমাত্র নাম নয়। পেশায় হয়তো এদের অনেকেই ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট বা টিচার, কিন্তু তাদের আমাদের যে শিল্প সংস্কৃতির সাথে তাদের যে একাত্মতা, সেই হিসেবে তাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আর আরেকটি বিষয় যেটা আমাদের সবচেয়ে আনন্দের, তা হলো আমাদের এই যে কোনো প্রকল্পে
বিশেষ যোগ্যতায় শিক্ষাপ্রাপ্তির সৌভাগ্য যাদের ঘটেছে, তেমন শিল্পী আবার যদি বা কোনো কারণে সেই সৌভাগ্য যাদের ঘটেনি, তারাও রয়েছেন পাশাপাশি সমান দক্ষতায়, তাদের অদম্য উৎসাহে এবং অনুশীলন প্রচেষ্টায়। নৃত্যে শ্রাবণী বসু। উপাসনায় প্রথম পদক্ষেপ। 7 বছর বয়স থেকে গুরু কেলুচরণ মহাপাত্রের ঘরানায় ওড়িশি নাচের তালিম শুরু। 8 বছর শেখেন শ্রীমতী শ্রীপর্ণা রায়ের কাছে এবং বর্তমানে পুনায় বিগত 6 বছর ধরে তালিম নিচ্ছেন গুরু শ্রীমতী যোগিনী গান্ধীর কাছে। বহু সম্মানীয় নৃত্য উৎসবে নিয়মিতভাবে অংশগ্রহণ করেন। পরবর্তী শিল্পী শ্রীমতী প্রীতি দেও। ভারতী বিদ্যাপীঠ থেকে ভারতনাট্যম নৃত্যে স্নাতকোত্তর উপাধি সম্মানিতা। গুরু শ্রীমতী সুচেতা চাফেকারের অধীনে দীর্ঘদিনের নৃত্য সাধনা নিয়মিতভাবে চলছে। উপাসনা নৃত্যায়নের সহশিক্ষিকার পদে রয়েছেন শ্রীমতী প্রীতি দেব। শ্রীমতী লোপা দুবে। বিশ্বভারতী শান্তিনিকেতনের সঙ্গীত ভবন থেকে নৃত্যে স্নাতকোত্তর। গুরু শ্রী জিতেন সিংয়ের কাছে মণিপুরী নৃত্যে বিশেষ তালিম। নাচের পাশাপাশি সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাপ্রাপ্তি গুরু শ্রীমতী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে। সুকন্যা বসু। নিখিল ভারত থেকে রবীন্দ্র নৃত্য ও কথকে 7 বছরের শিক্ষাপ্রাপ্তি এবং স্বর্ণপদক বিজয়ী। গান, কবিতা, নাটকেও রয়েছে সমান উৎসাহ এবং উদ্দীপনা। পরবর্তী শিল্পী নীলাঞ্জনা ভট্টাচার্য। কবিতার শিক্ষাগুরু কাজী সব্যসাচীর শিষ্য অরুণাভ গাঙ্গুলি। নাচের শিক্ষাগুরু শ্রীমতী তরুলতা শিকদার ও মণিদীপা নন্দী। প্রয়াগ সঙ্গীত সমিতির থেকে কথক নৃত্যে প্রভাকর। সুচেতা সেন। নাচের প্রথম তালিম নৃত্যগুরু শ্রী থাঙ্কু মণিকুট্টির কাছে। পরবর্তীকালে আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টসে তনুশ্রী শঙ্করের কাছে শিক্ষাপ্রাপ্তা। পাশাপাশি রয়েছে রন্ধন শিল্পেও এক অদম্য উৎসাহ। সুনন্দা বণিক। চারু শিল্পকলায় অদম্য উৎসাহী, নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন। নাচ, গান, কবিতা শেখা বা অনুষ্ঠান করায় প্রবল উৎসাহ বরাবরের জন্য রয়েছে ছোটবেলা থেকে। শুভা ব্যানার্জি। গানের তালিম নজরুল গীতিতে মায়ের কাছে, পরবর্তীকালে তুহিনা মুখোপাধ্যায় ও শেষে শিল্পী গোপা সেনের কাছে। রবীন্দ্রসঙ্গীতে তালিম নিয়েছেন গুরু শ্রী পল্লব ঘোষের কাছে। কবিতায় তালিম নেওয়া বাবা শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায় ও পরে শ্রী কুশল বন্দ্যোপাধ্যায়ের কাছে। পারিবারিক নাটকের দলে অভিনয় দেখেই বড় হয়ে ওঠা। শিশু নৃত্যশিল্পীর দলে রয়েছে সায়রী দাস, সৌমিলি দাস, দুই বোনই ভারতনাট্যমে তালিম নিচ্ছে উপাসনা নৃত্যায়নে। প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড়ের অধীনে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিচ্ছে শ্রীমতী মুনমুন বন্দ্যোপাধ্যায়ের কাছে। ঐশিকী দুবে। ভারতনাট্যম শিক্ষা চলছে উপাসনা নৃত্যায়নে, পাশাপাশি শিল্পী বাবার কাছে তালিম শ্রী অরিন্দুবের কাছে শিখছে গিটার। অনুষা বণিক। নৃত্যের ভারতনাট্যমের শিক্ষা চলছে উপাসনা নৃত্যায়নে। সৌমিত্রী গুপ্ত। তার মা রয়েছে, আমি পরে পরিচয় করিয়ে দিচ্ছি, 5 বছর বয়স। সৌমিত্রী গুপ্ত মায়ের কাছে তার শিক্ষা শুরু এবং নাচের ক্লাসেও যাওয়া শুরু করেছে। অনুষ্কা লাহিড়ী। তার মায়ের আমার পাশে যে রয়েছে, আমি পরে আলাপে আসছি। আরেক আমাদের শিশু শিল্পী, কবিতায়, নাচে, গানে এক অদম্য উৎসাহ এবং আজন্ম এক আমরা যখন বড়রাও করি এটা গভীরতা একটা কনসেন্ট্রেট করে পুরো অনুষ্ঠান রিহার্সাল বসে দেখা, সেটা একটা আমাদের পক্ষে একটা ভীষণ সুন্দর জিনিস আমরা দেখি অনুষ্কার মাধ্যমে। ভাষ্যপাঠে ছিলেন শ্রী অমিত মজুমদার।
উপাসনার এক সংগঠক। শ্রীমতী জয়িতা লাহিড়ী স্টেজে উপস্থিত রয়েছেন। ভারতনাট্যমে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের বিশারদ, বঙ্গীয় সঙ্গীত পরিষদের বিভাকর এবং গুরু শ্রীমতী কৃষ্ণা গাঙ্গুলি ও অনুপ শঙ্কর অধিকারী, এদের কাছ থেকে নৃত্য শিক্ষা প্রাপ্তি। সিনিয়র ডিপ্লোমা রয়েছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে শ্রী জগন্নাথ বসু ও শ্রীমতী উর্মিমালা বসুর কাছে 7 বছরের বাচিক শিল্প শিক্ষা। চলে যাচ্ছি গানের দলে। গানের আমাদের সকল কলাকুশলীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি তোমরা সকলে যদি উঠে দাঁড়াও। কৌস্তব চক্রবর্তী। গানের শিক্ষা মায়ের কাছে, নাটক এবং ওয়াটার ব্যালের প্রশিক্ষণ বিখ্যাত ওয়াটার ব্যালের শিল্পী প্রয়াত শ্রীমতী মীনাক্ষী গোস্বামীর কাছে এবং দিশারি নাট্য দলে নিয়মিতভাবে যুক্ত। নীলাঞ্জন নাথ। গান নাচের পরিবেশে বড় হয়ে ওঠা, উপাসনায় যোগদানের সুবাদে শ্রীমতী অপরাজিতা ঘোষের কাছে ও বর্তমানে শ্রী ইরাবান হালদারের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম চলছে। মুনমুন মজুমদার। আমরা নিয়মিতভাবে পুনার বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা করার দায়িত্বে মুনমুনকে আমরা দেখতে পাই। প্রথাগতভাবে কবিতা বা গান শিক্ষালাভ না করেও আজন্ম এই শিল্পের প্রতি বা এই সংস্কৃতির প্রতি এক আনুগত্য বা একান্ত বোধ মুনমুনকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। বর্তমানে সুরঝঙ্কারের সঙ্গীত শিক্ষার্থী। মৌমিতা দাস। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি এই সঙ্গীত শিক্ষা বঙ্গীয় সঙ্গীত পরিষদের অধীনে, বর্তমানে প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড়ের অধীনে সঙ্গীত শিক্ষা নতুনভাবে শুরু করেছে। সঞ্চারী মজুমদার। সঙ্গীত শিক্ষার প্রথম গুরু শ্রী নিমাই চাঁদ বড়াল ও পরে শ্রী জয়ন্ত সরকারের কাছে, রবীন্দ্রসঙ্গীত শিক্ষা মা শ্রীমতী শ্রীলেখা মজুমদারের কাছে। গানের সাথে সাথে নাচেও এক অদম্য উৎসাহ রয়েছে সঞ্চারীর। সুলগ্না ব্যানার্জি। গানের হাতেখড়ি মা শ্রীমতী রীনা মুখার্জি ব্যানার্জির কাছে, যিনি ডক্টর অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। শাস্ত্রীয় বিষ্ণুপুর ঘরানায় তার গানের তালিম রয়েছে। কৃষ্ণা দত্তর কাছে বাংলা গান ও শ্রী রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ প্রতিম শ্রী সুবিনয় রায়ের পুত্র শ্রী সুরঞ্জন রায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। নাচের প্রশিক্ষণ রবীন্দ্রভারতীর অধ্যাপিকা শ্রীমতী সন্ধ্যা পালের কাছে। অভিনয়েও সমান উৎসাহ রয়েছে, আবৃত্তি এবং ভয়েস মডুলেশনেও। নীলাঞ্জন ভট্টাচার্য। আজকে যাকে দেখেছেন যে হারমোনিয়াম হাতে সঙ্গীত পরিচালনার দায়িত্বেও রয়েছে। ছোটবেলায় শ্রী শৈলজা রঞ্জন মজুমদারের শিষ্য শ্রী সব্যসাচী গুপ্ত, এনার কাছে সঙ্গীত শিক্ষা শুরু। পরে শ্রী কবি মজুমদার এবং এখনও সঙ্গীত শিক্ষার তালিম চলছে শ্রীমতী দেবারতী সোমের কাছে। প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা প্রাপ্ত শ্রী নীলাঞ্জন ভট্টাচার্য। শ্রী সন্দীপ রায়। সঙ্গীতে অনুরাগ ছোটবেলা থেকেই। সঙ্গীত শিক্ষাগুরু সুতপা মজুমদারের হাত ধরে পরে শিক্ষা লাভ করেন আমাদের আরেক সঙ্গীত শিল্পী বা প্রবাদ প্রতিম পুরুষ শ্রী বিমান মুখার্জির কাছে। শখের যে জিনিস রয়েছে, মানে সঙ্গীত অনুশীলন চর্চা সব কিছুর পাশাপাশি যেটা খুবই উল্লেখযোগ্য, যে বিভিন্ন সঙ্গীত যন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সংগ্রহ করা সন্দীপের শখের মধ্যে রয়েছে। এবং এই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রায় 10টি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারে সন্দীপ। এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদের সকলের অনুরোধে গানের ভাব কিছু কমিয়ে দিয়ে, যদিও সেখানে এক অদম্য উৎসাহ বা আগ্রহ থাকা সত্ত্বেও অনুষ্ঠানের মান বাড়াতে আমাদের পাশে দাঁড়িয়েছে সঙ্গীত পরিচালনার দায়িত্বে পাশাপাশি নীলাঞ্জনের সাথে, এবং যেটা আমরা সবাই শুনলাম কিবোর্ডের সহযোগিতাতেও ছিল সন্দীপ রায়। সঙ্গীতকে মাধুর্যময় করে তুলেছিলেন আজকের
তবলা এবং খোল বাদক বা শিল্পী শ্রী অমর মজুমদার, যার তালিম পণ্ডিত দুলাল নট্টর কাছে বহুদিন যাবৎ, এবং পুনাতে আমরা সবাই জানি যে পুনার বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অমরদা অক্লান্তভাবে সেই বহুদিন থেকে আজও অনায়াসে সাবলীলভাবে তবলা এবং খোল বা পাখোয়াজ বাজিয়ে চলেছেন। আমাদের অন্যান্য সহায়তা দিকে যাই। বিশ্বজিৎ মুখোপাধ্যায়, তার কথায় প্রথমে বলি, যখন জানতে চাইলাম যে দু কথা কিছু বলার জন্য, বিশ্বজিৎদা জানিয়েছে যে বাড়িতে গান শুনতে শুনতে বড় হয়েছি, সে সময় সঙ্গীত শিক্ষা তালিমের ঝোঁক হয়নি, কিন্তু অজান্তে সঙ্গীতের প্রতি অনুরাগ জন্মায়, যা সারা জীবন রয়ে গেছে। নাটকের প্রতি আজন্ম অনুরাগ, যা কলেজ জীবনে দৃঢ়তা লাভ করে। এক্সপেরিমেন্টাল বা মানে নাট্যচর্চা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, যার চিরকালীন পেশা। কিন্তু আমাদের কাছে বিশ্ববিদ্যা উপাসনার এক বিশেষ খুঁটি, মানে সেই হিরে থেকে জিরে সব কিছুর পেছনে সাহায্য করার জন্য নীরব শিল্পী হিসেবে পাশে দাঁড়িয়ে রয়েছেন, নীরব কর্মী হিসেবে শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। আমাদের আরেক সহায়ক, উপাসনার আরেক খুঁটি বা স্তম্ভ শ্রী সমীরণ ভৌমিক, যাকে আপনারা সকলেই চেনেন। সারা পুনার যে কোনো অনুষ্ঠানের পাবলিক রিলেশনের নিজে থেকে সেই দায়িত্ব বহন করে চলেছে, যেটা উপাসনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। উপাসনার সমস্ত অনুষ্ঠানের আগে তার পাবলিক রিলেশন সকলের কাছে সেই সংবাদ পৌঁছে দেওয়া এবং অনুষ্ঠানের ছবি তোলা এবং নিরলসভাবে উপাসনার পাশে প্রতিটি মুহূর্তে দাঁড়িয়ে থাকা। অনেকেই হয়তো জানেন না, সবাই জানেন যে সমীরণের ছবি তোলার প্রতি এক অদম্য, মানে যাকে আমরা এক কথায় বলি পাগলামো রয়েছে। সেইটা কিন্তু আরেক সমীরণের পরিচয় হচ্ছে, ও কিন্তু আর্টের স্টুডেন্ট, কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের গ্র্যাজুয়েট। সমীরণ এক শিল্পী। শীতাংশু নন্দী, আজকে যিনি আমাদের অনুষ্ঠান উপাসনার তরফে পুরোটি ভিডিও তুলেছেন, পেশাগতভাবে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য দিকে যে মানে প্রবল দক্ষতার সাথে পাশাপাশি রয়েছে ফটোগ্রাফির প্রতি এক আনুগত্য, এক মানে পরম ভালোবাসা। এছাড়া বহু কিছু করতে ভালোবাসে, স্কেচিংয়ে পারদর্শিতা রয়েছে শীতাংশু নন্দী। আমাদের আজকের মন্ত্রসজ্জার সহায়তা করেছেন শ্রীমতী মৌপর্ণা দেবনাথ। ছোটবেলা থেকেই গান, নাচ, আঁকা শেখা শুরু। ক্রমশ মৌপর্ণা বুঝতে পারে যে আঁকার সাথে তার এক অঙ্গাঙ্গী সম্বন্ধ তৈরি হয়েছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষা লাভ করেছেন এই বিষয়ে। আমাদের উপাসনার আরেক নীরব কর্মী বা সমস্ত জায়গাতে যে পেছনে উপাসনার প্রত্যেকটি অনুষ্ঠানের সফলতার পেছনে যার নিরলস অবদান রয়েছে, শ্রী প্রসন্ন সরকার, আরেক শিল্পী, সুচারু শিল্পী। আলপনা থেকে শুরু করে মন্ত্রসজ্জা থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ নিপুণভাবে করে এবং এটাই এনার পেশাও। এই প্রসন্ন সরকার এই সমস্ত কাজ শিখেছেন তার বাবা সুবোধ সরকারের কাছ থেকে। আমাদের আজকের সাউন্ড এবং লাইটে ছিলেন মিস্টার প্রশান্ত অ্যান্ড হিজ টিম। Namdev, today he is here present, and his friends, all of them. আমাদের উপাসনার, যেহেতু বলেছিলাম যে উপাসনার কোনো নির্দিষ্ট সদস্যা বলে কোনো ব্যাপার নেই। আমরা যখন এই হোয়াটসঅ্যাপ বা ইত্যাদিতে লাস্ট মোমেন্টে যে আমাদের পরিকল্পনা যখন চলছে, হঠাৎ আমার ধারণা ছিল যে মিঠু খুরশিদ বা আফরোজ হয়তো জামশেদপুরেই রয়েছে। হঠাৎ মিঠুর একটা রিপ্লাই পেলাম যে বৌদি আমি এখানে আছি, কালকে অনুষ্ঠানে আসবো, কি সাহায্য করতে হবে। এটা একটা যে কী বিশাল পাওয়া। এবং আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম ছোটো বাচ্চাদের দেখাশোনা করা বা যেটা যে কোনো জায়গাতে দরকার হবে সেই জায়গায় তুমি দাঁড়িয়ে। আমাদের পাশে রয়েছে মিঠু খুরশিদ, সোমা ব্যানার্জি চ্যাটার্জি এবং সুব্রত। তাদের ছেলের 10th মানে বোর্ডের এক্সাম ছিল বলে বিগত 1-2টি অনুষ্ঠান বা আজকের অনুষ্ঠানেও সঙ্গীত শিল্পী হিসেবে এখানে নিয়মিতভাবে মানে মহড়া দিতে পারিনি, কিন্তু আমাকে আলাদা করে জানিয়েছিল যে সন্ধ্যাদি আমরা আসছি, কী কাজের দরকারে আমরা থাকতে পারি।
তো সুব্রত আমাদের সকলের হয়ে যে ডিনারের কুপন কালেকশন বা এই যে সামগ্রিকভাবে পাশে দাঁড়ানো, এবং সোমা রয়েছে আমাদের এরপরে উপাসনার যাবতীয় প্রপস এবং সেটের কাজে, সেগুলিকে আবার গুছিয়ে রাখা ইত্যাদির কাজে প্রসন্ন বা আমাদের সকলকে সহায়তা করবে, এই প্রতিশ্রুতি নিয়ে আজকে এসেছে। মধুমিতা এবং সুপ্রিয় ভট্টাচার্য, তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু উপাসনার এক বন্ধু হিসেবে সবসময় আমরা তাদেরকে পাশে পেয়েছি। আজকেও তারা রয়েছেন বিভিন্নভাবে আমাদের সাহায্য করার জন্য। আমাদের এই স্টেজের প্রপস ইত্যাদি করার জন্য মিস্টার দেবকর এবং ওনার টিম, তাদের কাছ থেকে আমরা এই সমস্ত জিনিস পেয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই আনন্দ গার্ডেনের কর্তা ব্যক্তিদের, তাদের এই সুন্দর মঙ্গল কার্যালয়ে আজকে আমরা এই অনুষ্ঠান করতে পারলাম। আমরা সর্বান্তকরণে আমরা আমাদের কৃতজ্ঞতা উপাসনার সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি পূর্ণনগরী বঙ্গ সমাজের কমিটি মেম্বারসদের এবং প্রত্যেক সদস্যদের। তারা আজকে আমাদের এখানে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং সর্বশেষে সবচেয়ে বেশি যাদের কাছে আমরা কৃতজ্ঞ, আজকের এই দর্শক এবং শ্রোতা মণ্ডলীর কাছে। আপনাদের অমূল্য সময় দিয়ে এবং সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান আজকে আপনারা দেখেছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রথমেই যেটা জানিয়েছিলাম যে আগামী দুটি অনুষ্ঠান, একটি হচ্ছে সামাজিক সচেতনতার অনুষ্ঠান বা প্রকল্প, যেটি জুন মাস থেকে শুরু হবে, এবং আগামী 7ই মে পুনা ইউনিভার্সিটি সাবিত্রীবাই ফুলে পুনে বিদ্যাপীঠের ললিতকলা কেন্দ্রের সাথে যৌথভাবে উপাসনার যে রবীন্দ্র জন্মজয়ন্তীতে রবি প্রণাম, তাতে সান্ধ্য বৈতালিক এবং সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে উপস্থিত সকলকে আমাদের উপাসনার তরফ থেকে, ললিতকলা কেন্দ্রের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। সকলে মিলে যোগদান করুন। সমবেতভাবে আমরা রবীন্দ্র প্রণাম জানাবো 7ই মে রবিবার সন্ধে 6 ঘটিকা থেকে। সকলকে নববর্ষের শুভেচ্ছা আরেকবার জানিয়ে 1424 সর্বতভাবে শুভ হোক, সুরভিত হয়ে উঠুক, শান্তিময় হয়ে উঠুক আমাদের সকলের জন্য, এই কথা জানিয়ে আমরা পূর্ণনগরী বঙ্গ সমাজের যারা সাংস্কৃতিক বিভাগ দেখছেন বা কমিটির হাতে আমি মাইক তুলে দিচ্ছি, উপাসনার তরফ থেকে ধন্যবাদ, নমস্কার।